আসসালামু আলাইকুম দর্শক, বিশেষ করে দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আজকে গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সাথে আমাদের সম্পূর্ণ বাহিরের সম্পূর্ণ নেটওয়ার্ক বন্ধ। বাংলাদেশ পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে। তো দর্শক, আজকে বাংলাদেশে আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টের রায়, কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে বাংলাদেশের কঠিন অবস্থা বিরাজ করছে, সেই রায় আজকে তো রায় ঘোষণা করা হয়েছে। যেহেতু আপনারা বাংলাদেশের সম্পূর্ণ নেটওয়ার্ক বন্ধ, কোথাও কোনো যোগাযোগ করতে পারতেছেন না, সেই জন্য আমি আপনাদেরকে আজকের কোর্টের যে রায়ের আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন এবং যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রবাসীরা খুবই উৎকণ্ঠার মধ্যে আছি, বাংলাদেশের কোনো খোঁজখবর আমরা কেউই জানতে পারি না। তো দর্শক, আপনারা জানেন কোটা বিরোধী আন্দোলনের যে ইতিমধ্যে বাংলাদেশে প্রায় প্রাণ হারিয়েছেন 151 জন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত শিথিল করা হবে কারফিউ। এরপর রবিবার বিকাল 5টা থেকে ফের কারফিউ শুরু হবে পরবর্তী নির্দেশনা জারি করা পর্যন্ত। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা লিভ টু আপিলের শুনানি হলো আজ। সে দেশের শীর্ষ আদালত এই ইস্যুতে ঐতিহাসিক রায় দিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দিল। কোটা পুনর্বহালের হাইকোর্টের আদেশ বাতিল করে শীর্ষ আদালত জানালো, এখন থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি 7%-র মধ্যে 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% কোটা থাকবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, আর 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা হিসেবে থাকবে। তো দর্শক, পেট্রোলিয়াম বন্ধ, বাণিজ্য বাংলাদেশ থেকে মাছ আসছে না, এই ব্যাপারে লোকসান কয়েক কোটি টাকার। তো যাই হোক দর্শক, আপনারা জানেন যে এই রায়টা এটা সরকারেরই একটা তাহলে রায়টা যেহেতু এখন দিয়েছে 151 জন লোক মারা যাওয়ার পরে, আর 151 জন এটা স্বাভাবিক খবরের মধ্যে বলা হয়েছে, কিন্তু বিভিন্নভাবে আমরা তথ্য পাচ্ছি যে আরও প্রচুর লোক জায়গায় অনেক লোক মারা গেছে। তো দর্শক, যাই হোক, এটা আমাদের জন্য খুবই আমরা জাতি হিসাবে খুবই লজ্জিত। যেহেতু প্রথমে যদি এটা একটা সিদ্ধান্ত নিত বা প্রথমে যদি এটা কার্যকারী হতো, তাহলে আজকে এতগুলো লোকের প্রাণ যেত না। তো যাই হোক দর্শক, আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।